So hello guys and welcome you all again to my channel, that is A for Aspirant. তো দেখো, এর আগের একটা ভিডিওতে আমি 40টা কোয়েশ্চেন এর একটা সেট সলভ করেছিলাম, যেটা ছিল হচ্ছে আইবিপিএস আরআরবি ক্লার্ক বা আইবিপিএস ক্লার্কের জন্য। আর এই সেটে আরো 40টা কোয়েশ্চেন 1 বাই 1 সলভ করা হবে, যেটা হচ্ছে পিও লেভেলের জন্য। তো চলো আর টাইম ওয়েস্ট না করে 1 বাই 1 কোয়েশ্চেন গুলো সলভ করা স্টার্ট করি। তো ওকে, তো দেখো প্রথম প্রশ্নটাই দিয়েছে সিম্পলিফিকেশন, সেখান থেকে সলভ করি 1 বাই 1। দেখো 3192 23 ইন্টু 17, 23 × 10 = 230 আর 23 সাথে 161 যোগ করলে 391, প্লাস 1502 মাইনাস 2190 প্লাস 310। প্রথমে যেগুলো প্লাস সাইন আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। 2 আর 2 4, 9 আর 1 10, হাতে আমার 1, 1 আর 5 6 আর 3 যোগ করলে 9, 9 আর 1 10, হাতে আবার রইল 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5004। আর এবার মাইনাসের পার্টগুলো যোগ করলে এখন 1 আর 0 1, 9 আর 9 18, হাতে আমার 1, 3 আর 1 4 আর 1 5 মাইনাস 2 সরি 3 2। তাহলে এখান থেকে বিয়োগ করলে দেখো 2581 প্লাস 23 2600 প্লাস 2400, তাহলে 2423 বেরোলো, 2423। অপশন 3 প্রথম প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা। এখানে তিনটেতেই পার্সেন্টেজ দিয়েছে। এরকম অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করবে, প্রথমে পার্সেন্টেজটা বার নিয়ে নেবে। পার্সেন্টেজ মানে কত, 1/100। তাহলে এখান থেকে কত পড়ে থাকলো, 27 × 51 প্লাস 45 × 35 প্লাস 21 × 29। তাহলে যদি গুণ করি, তাহলে 27 × 5 135, 1350 প্লাস 27 1377। 35 আর 40 যদি গুণ করি, 450 3 1350 আর 225, 1350 225 হচ্ছে 1575। আর এখানে হচ্ছে 29 আর 21 গুণ, 29 10 290, 2 দিয়ে গুণ করলে 580 প্লাস 29 609। ওকে, এবার অ্যাড করতে হবে। তাহলে 1/100 ইন্টু 7 প্লাস 5 12 প্লাস 9 21, 2 ক্যারি ওভার, 7 প্লাস 7 14 প্লাস 2 16। ওকে, এক ক্যারি ওভার, 3 plus 5 8, 8 plus 6 14 plus 1 15, 1 carry over, 1 plus 1 2 plus 1 3, 35/61 divided by 100 হচ্ছে 35.61। অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, ইজি কোয়েশ্চেনই ছিল, বাট একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে, নাহলে টাইম লেগে যাবে। চলো দেখি পরবর্তী অঙ্কটা। এখানেও সেম দিয়েছে, বাট এখানে করার একটা সুবিধা কি আছে, এই যে নাম্বারস গুলো দিয়েছে এগুলোকে আমি ফ্র্যাকশনে চেঞ্জ করতে পারবো। 2.5 মানে কত, 5/8 ইন্টু 576 প্লাস 33.33 হচ্ছে 1/3 ইন্টু 477, আর 25% হচ্ছে 1/4, আর এটাকে আমি ধরে নিচ্ছি x। তাহলে কত পাচ্ছি, x/4 ইকুয়াল টু 588। এখান থেকে ক্যালকুলেট করে যদি দেখো, 8 7 56, 1 হাতে রইলো, 8 2 16, তাহলে 72 ইন্টু 5 হচ্ছে 360, প্লাস এখানে ক্যালকুলেট করলে হচ্ছে 15 9 159 প্লাস x/4 ইকুয়াল টু 588। এখান থেকে পাচ্ছি x/4 ইকুয়াল টু 588 মাইনাস 9 plus 0 9, 5 plus 11 carry over 1, 3 plus 1 plus 5। তাহলে 588 থেকে 519 বাদ দিলে পড়ে থাকবে 69। So x equal to 69 into 4,
276। ওকে, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। বেশ ভালো প্রশ্ন ছিল এটাও। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। ওকে, চলো এটা ক্যালকুলেট করি। দেখো 1296, তার রুট ওভার হচ্ছে 36 ইন্টু 60, আর এটা কত 9.6, ডিভাইড রয়েছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে কত 10/96। তো 9.6 হচ্ছে 96/10, আর ডিভাইড থাকলে তার রেসিপ্রোকাল হয়ে যায় ভ্যালু, আচ্ছা 60। ওকে, তাহলে ইকুয়াল টু x মাইনাস 789। এখান থেকে যদি ক্যালকুলেট করি তো 36 কে আর 96 কে ডিভাইড করতে পারি কত 3/8। ওকে, সো আর ক্যালকুলেট করা যায়, দেখো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে 5, আর 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। তাহলে এখান থেকে পেলাম 15, 5, 75, 75 3 225 ইকুয়াল টু x মাইনাস 789। তাহলে এখান থেকে x সমান পাচ্ছি 789 প্লাস 225, অ্যাড করলে 9 প্লাস 14, 8 প্লাস 2 1, 1 কে 7 প্লাস 2 9 প্লাস 1 10, 1014, অপশন 4 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা। তাহলে এখানে ক্যালকুলেট করি, দেখো 4900 এর রুট ওভার হচ্ছে 70 ডিভাইডেড বাই 7 হচ্ছে 10 প্লাস 3249। বিভিন্নভাবে বার করতে পারো রুট ওভার, আমি ডিভিশন মেথড ইউজ করছি। এখানে 5 আর 525 বসলো, প্রজাত 7, 5 দ্বিগুণ 10, আর এখানে 749 হয়ে গেল। এখানে 7 বসালে এখানেও 7 বসাতে পারি, দুটো মাল্টিপ্লাই করলে 749 আসবে। তাহলে এটা কত হচ্ছে 57, এটা 57 ডিভাইডেড বাই 3 হচ্ছে 19, প্লাস 784 এর স্কোয়ার রুট হয় 28, 24 ডিভাইডেড বাই 2 হচ্ছে 14। তাহলে এখান থেকে পেরোলো 29/14, মিক্সড ফ্র্যাকশনে আনলে 2 1/14 অ্যান্সার আসবে। অপশন সি এই প্রশ্নটার উত্তর। দেখো এইভাবে মোট 5টা সিম্পলিফিকেশন কোয়েশ্চেন হয়ে গেল। এরপরে আরো 5টা অ্যাপ্রক্সিমেশন কোয়েশ্চেন আসবে, চলো সেগুলো 1 বাই 1 সলভ করি। তো দেখো এই প্রশ্নটা, এখানে একটা অ্যাপ্রক্সিমেশনের কোয়েশ্চেন দিয়েছে, সেগুলো প্রথম হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখে নেব। 4.97 এটাকে আমি লিখতে পারি কত 5 এর স্কোয়ার, ইন্টু 6.04 কে লিখতে পারি 6 স্কোয়ার, মাইনাস 39.98 এটাকে লিখতে পারি 40, ইকুয়াল টু এক্স ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু রুট ওভার 25। ওকে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি 5 এর স্কোয়ার 25 ইন্টু 36 মাইনাস 40 ইকুয়াল টু এক্স ইন্টু 4 ইন্টু 5। 36 মাইনাস 40 হচ্ছে 900, সরি 36 ইন্টু 25 ইকুয়াল টু হচ্ছে 900, 900 মাইনাস 40 860 equal to x into 20. So x will be 860/20 কত 43। অপশন 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো কোয়েশ্চেন, এগুলো সোজা কোয়েশ্চেনই থাকে। চলো দেখি পরবর্তী অঙ্কটা। তো দেখো এই প্রশ্নটা করার সময় রুট ওভার 2917 এর স্কোয়ার রুট কত আমরা জানি না, বার করতে গেলে দু রকম ভাবে বার করা যায়, বা আরো বিভিন্ন রকম ভাবে। আচ্ছা তো দেখো এই প্রশ্নটা দিয়েছে এখানে রুট ওভার 2907, তো বিভিন্ন রকম ভাবে বার করা যায় ভ্যালুটা। এক হচ্ছে যদি কাছাকাছি কোনো স্কোয়ার রুট মনে থাকে তাহলে,
নয়তো আমি যেরকম ডিভিশন মেথড ইউজ করে বার করি। ওকে, 2917 দুটো দুটো পার্টে ডিভাইড করে নিলাম। 29-এর কাছাকাছি স্কোয়ার কত হচ্ছে 5-এর, 5 ইন্টু 5 25, পড়ে থাকলো 417, এখানে 5-এর দ্বিগুণ 10 বসালাম। এখানে কাছাকাছি আসছে দেখো 104 ইন্টু 4, এটা কত 416, পড়ে থাকলো 1। আমি বুঝে গেছি অ্যাপ্রক্সিমেট আমি নিতে পারি এটা 2916 স্কোয়ার রুট মানে 54। ওকে, 54 গুণিত 3.71 মানে 4 প্লাস 1225, এটা হবে 1224, তার কাছাকাছি আছে 1225। ওকে, আর 1225-এর স্কোয়ার রুট হচ্ছে 35 ইন্টু 2 প্লাস 1 বাই, এটা হলো 7 স্কোয়ার বা 1/49 ইন্টু 343, পাচ্ছি 7 মাইনাস এটার কত 2197-এর কিউব রুট হবে, এটা হচ্ছে 13। তাহলে 54 ইন্টু 4 216 প্লাস 70 প্লাস 7 মাইনাস 13, তাহলে এখান থেকে কত পাচ্ছি 203, 210 আর 70 280, অপশন 1 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এই নাম্বারটা হচ্ছে 39.8%, মানে কত, এটা 40% হবে। 40% মানে 2/5 অফ 25%, মানে 1/4 ইন্টু এক্স, মাইনাস 34.01 মানে 34 ডিভাইডেড বাই 2, সেখানে প্লাস হবে 17 ইকুয়াল টু 259/7। 259/7 কত হবে 73, আর এটা 37 ইকুয়াল টু 37, 2 কেটে গেল, x/10 ইকুয়াল টু 37 minus 17 20, so x equal to 200, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। এটা বেশ ভালো প্রশ্ন, আমাকে রুটের ভ্যালুগুলো বার করতে, মানে পাওয়ার কত। 4 এটা দিতে পারি কত 2 স্কোয়ার টু দি পাওয়ার 3.99 মানে 4 ডিভাইডেড বাই 16 কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 ইন্টু 8 হচ্ছে 2 এর কিউব টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স বা কোয়েশ্চেন মার্ক থাকবে। আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m সমান হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, আর a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার m মাইনাস n। সিমিলারলি সেইভাবেই বার করতে পারি। দেখো এখানে কত 2 টু দি পাওয়ার 2 ইন্টু 4 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 12 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি দেখো কত পাবো 8 minus 12 plus 6, 14 minus 2 minus 12 equal to 2, so 2x equal to 12 square, so এখান থেকে পাই x equal to 2, অপশন 5 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। দেখো এই কোয়েশ্চেনটা লিখতে পারি 38% of 200 plus 97% of 800 divided by 38% of 200। আচ্ছা, এখানে 98 of 800, এক্ষেত্রে এভাবেও লিখতে পারি 97 into 4, এখান থেকে লিখতে পারি 38% of 200 plus 97% of 800 divided by 38% of 200। আচ্ছা, এই পার্টটাকে আমি এভাবেও লিখতে পারি
যে 97 ইন্টু 4% অফ 200, কারণ 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 4 আর 200 800। তো এটাকে দেখো লিখতে পারি 38% অফ 200 প্লাস 97 ইন্টু 4, 388% of 800 divided by 38% of 200. So 800 হবে না, এটা 200। দেখো এই দুটো তো কেটে যাবে, এখান থেকে পাচ্ছি কত 1, এখানেও 200 200 কেটে যাবে, আর 388 কে 38 দিয়ে ডিভাইড করলে অলমোস্ট 10 হবে। এখান থেকে পাচ্ছি 1 প্লাস 10 ইকুয়াল টু 11, অপশন 1 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। মোট 5টা অ্যাপ্রক্সিমেট কোয়েশ্চেনও সলভ হয়ে গেল। এবারে দেখো মিসিং নাম্বার সিরিজ এখান থেকে বার করতে হবে। তো যদি এখান থেকে দেখি, এখানে রয়েছে কত, ডিভাইডেড বাই 4। ওকে, এবার এখানে কিছু একটা হবে, এখানে কিছু একটা বার করতে হবে, আর এইখান থেকে দেখো ইনটু 1 রয়েছে, আর এইখানে কত হচ্ছে, এটা হবে ইনটু 5/4। দেখো একটা আন্দাজ পেয়ে গেলাম, ইনটু 1 কে আমি এভাবেও লিখতে পারি ইনটু 4/4, আর ডিভাইডেড বাই 4 কে লিখতে পারি ইনটু 1/4। তো এখানে দেখো প্রত্যেকটা গুণ হচ্ছে, নিচের ডিনোমিনেটর 4 থেকে যাচ্ছে আর নিউমিনেটর গুলো পরপর নাম্বারস আসছে। তো আমি দেখো এখানে যদি করি 2/4, আর এখানে হচ্ছে কত 3/4, চেক করে দেখি 64 ইন্টু হাফ হচ্ছে 32 ইন্টু 3/4 হচ্ছে, আর 32 ইন্টু 3/4 হচ্ছে 24। ওকে, ম্যাচ করে গেল। আর 24 ইন্টু 1 24, তাহলে অপশন কত, আচ্ছা এটা 34 দেওয়া আছে, এটা হবে 24, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে, তো এখানে মিসিং নাম্বার সিরিজ দেওয়া আছে। তো আমরা যদি দেখি, দেখো এখানটায় 256 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 64। এখানে ডিভাইডেড বাই 2 করতে পারি, বা কি করা যায়, আচ্ছা দেখি এখান থেকে চেক করে দেখি। 24 মানে এখানে ইন্টু 1 রয়েছে, আর এটা 24 ইন্টু 5/4 করলে 30 আসছে। তো দেখো এখানটাকে লিখতে পারি, 1 কে লিখতে পারি 4 ডিভাইডেড বাই 4, আর ডিভাইডেড বাই 4 কে লিখতে পারি ইন্টু 1/4। তার মানে এখানে কত আসবে দেখো 2/4, আর এখানে হচ্ছে ইন্টু 3/4। তো 64 ইন্টু 2/4 কত 32, আর 32 ইন্টু 3/4 আমরা পাচ্ছি 24। তার মানে কি দুটো ম্যাচ করছে, তাহলে বলতে পারি আমার অ্যান্সারটা হচ্ছে 32, অপশন 1 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা। এখানে খুব একটা চেঞ্জেস নেই, বোঝা তো যাচ্ছে না। একটা কাজ করা যায়, এটাতে প্রথমে যে এদিকে কি পজিটিভ না নেগেটিভ কি হয়েছে স্যার দেখি। দেখো 331 থেকে 242 হচ্ছে -71, এখানটায় রইলো। এখানে দেখি এবার 240-এর সাথে +77, আর এখানে হচ্ছে -79। চলো পেয়ে গেলাম। দেখো মাইনাস প্লাস করে চেঞ্জ হচ্ছে এবং দুটো গ্যাপ রয়েছে, তার মানে এখানে কি 73 আর এখানে 75 বসবে, আর এখানে মাইনাস এখানে প্লাস। তো চেক করে দেখি 242 -73 কত হচ্ছে, সরি এখানে প্লাস হবে এখানে মাইনাস। 242 প্লাস 73 হচ্ছে 315, আর 315 -75 ইকুয়াল টু 240। তো ম্যাচ করছে আমাদের অপশনগুলোর সাথে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 315, অপশন 3 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী অঙ্কটা।
এটা বেশ সোজা প্রশ্নই আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ইন্টু 1, এখানে ইন্টু 2, এখানে ইন্টু 3, 26 ইন্টু 3 78, 78 ইন্টু 4 হচ্ছে 312, তাহলে এখানে ইন্টু 5 আর এখানে ইন্টু 6। তাও চেক করে দেখে নিতে হবে যে 312 ইন্টু 5 কত হচ্ছে 1560, আর এর সাথে যদি 6 গুণ করি, হ্যাঁ তাহলে হচ্ছে এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 9360 আমরা পাবো। তো অ্যান্সার হচ্ছে 1560, অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, এটা খুবই ইজি কোয়েশ্চেন ছিল। বা এদিক থেকেও যদি দেখি তাহলে কত হচ্ছে ডিভাইডেড বাই 5, এখানেও ডিভাইডেড বাই 6 হবে, তারপর 5 ডিভাইডেড বাই 4, এভাবেও আমরা বার করতে পারি, বাট লাস্টের দিক থেকে করাটা সুবিধা, গুণ করাটা ইজি হয় ভাগ করার থেকে। চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই প্রশ্নটায় কি করবো, 7 থেকে 36 আসতে হবে। 7 ইন্টু 5 প্লাস 1, 7 ইন্টু 5 35 প্লাস 1 36। সিমিলারলি এখানেও দেখো করতে পারি যে 36 ইন্টু 5 কত হবে 180 হবে, প্লাস 2 করলে 182 পাবো। এবার 182কেও আমি সিমিলারলি 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 182 ইন্টু 5 910 প্লাস 3। তো বুঝে গেলাম সিকোয়েন্সটা কি, 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং 1 থেকে পরপর যোগ করে যাব। তো এটারও ভ্যালু সিমিলার হবে 913 ইন্টু 5 প্লাস কত 4, 935 ইন্টু 5 হচ্ছে 15, 1 ক্যারি ওভার, 5 1 is 5, 6, 5 9 is 45 plus 4 equal to 4 5 6 9। এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস 5 করলে এই ভ্যালুটাই পাবো। তাহলে অপশন 4 এই প্রশ্নটার উত্তর। ওকে, তো দেখো 4টি মিসিং নাম্বার কোয়েশ্চেনও সলভ করে ফেললাম, এবার 4টে রং নাম্বার কোয়েশ্চেন এরপরে আছে। তো চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। তো এখানে একটা রং নাম্বার সিরিজ দিয়েছে, আমাকে বার করতে হবে কোনটা ভুল অ্যান্সার হবে। ওকে, দেখো 12 থেকে যদি 26 আনতে যাই, তো 12কে 2 দিয়ে আমি গুণ করলাম ইন্টু 2, 24 হলো প্লাস 2, 26 হয়ে গেল। সিমিলারলি দেখো এখান থেকেও দেখতে পাবো যে 26 ইন্টু 3 প্লাস 3 81 হয়। একইভাবে 81 ইন্টু 5 প্লাস 5 সমান হচ্ছে 410 পাবো। তো এখান থেকে দেখো একটা সিকোয়েন্স পেলাম যে একদম প্রথম থেকে যে প্রাইম নাম্বারস গুলো আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে তার সাথে সেই নাম্বারটাই অ্যাড করতে হবে। তো 2 3 5 পেলাম, এরপর কত 7, তো 410 ইন্টু 7 প্লাস 7 চেক করে দেখি কত হচ্ছে 478 প্লাস 7, 2877। এটাও ঠিক আছে। তাহলে এখানেই হয়তো ভুল থাকবে, তাও চেক করে দেখে নিই। এরপর কত মাল্টিপ্লাই করব, এর সাথে 11 মাল্টিপ্লাই করব আর তার সাথে 11 অ্যাড করে দেবো, কারণ 7-এর পরে প্রাইম নাম্বারটা 11ই আসে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে 7 4 16, এক হাতে 8 2 10, এক হাতে 3, তাহলে এর সাথে 11 যোগ করলে কত পাবো 31658। তাহলে এখানে পাচ্ছি 31658, বাট কোয়েশ্চেনে দেওয়া আছে 315656। তাহলে এইটা হচ্ছে রং নাম্বার। তো অপশন 2 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। ওকে, এই প্রশ্নটা বেশ ইজি আছে, দেখো দেখলে বুঝতে পারবে। 36 এর সাথে 37 এর সাথে আমি এখানে 25 যোগ করছি, এরপর কত হচ্ছে এখানে দেখো 49, তারপরে হচ্ছে 81। তাহলে এগুলো কত 5 স্কোয়ার, এটা হচ্ছে 7 স্কোয়ার, 81 হচ্ছে 9 স্কোয়ার। তারপরে হওয়া উচিত কত 11 স্কোয়ার 121 অ্যাড করা। তাহলে এটা কত হচ্ছে 192
প্লাস 121 সমান হচ্ছে 313 হয়। ওকে, আচ্ছা এটা 11 স্কোয়ার, এরপরে আসার কথা কত, প্লাস 13 স্কোয়ার। তাহলে 313 সাথে যদি 169 অ্যাড করি তাহলে দেখো আমরা পাবো 482। তাহলে এটা ঠিক আছে, এতটা অবধি সবই ঠিক আছে। মিসিং বা রং নাম্বার কোনটা, 311। অ্যাকচুয়ালি হওয়ার উচিত 313, বাট দেওয়া রয়েছে 311। অপশন 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা। দেখো এই সিকোয়েন্সটা এদিক থেকে স্টার্ট করছি, যে 448, এটাকে আমরা লিখতে পারি 8 এর কিউব মাইনাস 8 এর স্কোয়ার, মানে 512 মাইনাস 64। ওকে, তারপরে দেখো 648, এটাকেও লিখতে পারি কত, 9 এর কিউব মাইনাস 9 স্কোয়ার, 729 মাইনাস 81। ওকে, তাহলে পেয়ে যাব 648, তাহলে এটাও ঠিক আছে। 10 এর কিউব মাইনাস 10 এর স্কোয়ার, মানে 1000 মাইনাস 100, এটাও ঠিক থাকছে। এবার কত হচ্ছে দেখো, 11 কিউব মাইনাস 11 স্কোয়ার, 1331 মাইনাস 121 হচ্ছে 1210, এই পার্টটাও ঠিক আছে। এরপর 11 পর 12, তাহলে 12 কিউব কত হচ্ছে 1728 মাইনাস 12 স্কোয়ার 144, অর্থাৎ করলে 4 মানে 8, হাতে আমার 1 2, 1584। তাহলে এটাও ঠিক আছে। এখানে কত, 12 কিউব মাইনাস 12 স্কোয়ার পেলাম। তাহলে এরপর 2088, এটা দেখতে হবে। তাহলে এই সিকোয়েন্সে কত পাচ্ছি, 13 কিউব মাইনাস 13 স্কোয়ার। 13 কিউব হচ্ছে 2197, আর 13 স্কোয়ার হচ্ছে 169। বিয়োগ করলে কত পাবো, দেখো 8 28, আর এটা হচ্ছে 2000, 2028 পাবো। কিন্তু এখানে কত দেওয়া রয়েছে, 2088। তাহলে এটা হচ্ছে রাইট নাম্বার, আর এটা হচ্ছে এই সিরিজের রং নাম্বার। তো অপশন 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো এটা হচ্ছে রং নাম্বার সিরিজের শেষ কোয়েশ্চেন। ওকে, তো দেখো 80 থেকে যদি 42 আনতে চাই তাহলে কি করতে পারি, এটাকে হাফ বা 2 দিয়ে ভাগ করতে পারি, বা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 80 প্লাস 2 হাফ করছে 40, প্লাস 2 42। ওকে, এরপর এটা কত, 42 থেকে 66 আসতে হবে। তো 42 থেকে 66 হচ্ছে, দেখো 42কে যদি আমি 1.5 দিয়ে গুণ করি, বা 3/2 প্লাস 3। ওকে, তাহলে কত হচ্ছে, 42 হচ্ছে 63 প্লাস 3, 66 ঠিকঠাক আছে। তাহলে এখানে দেখো 66, দেখো সিকোয়েন্স কি রইলো, যে হাফ ডিনোমিনেটর সেম থাকছে, নিচে 2 থাকছে, এবং ওপরে পরপর 2 করে এগোচ্ছে। তো এখানেও দেখি যে 66 এর সাথে 5/2 মাল্টিপ্লাই করতে পারি, আর এখানে প্লাস 4। চেক করে দেখি, 66 ইন্টু 5/2 প্লাস 4, 33, 33 ইন্টু 5 165, প্লাস 4 169। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এর পরবর্তী কত হচ্ছে, 169 ইন্টু 7/2 প্লাস 5। ওকে, তাহলে এটা আসার কত কত দেখো, 169 ইন্টু 7 হচ্ছে 63, 6 হাতে 6 7 42, আর 6 48, 4 হাতে 7 আর 1 11, 4 1183 বাই 2 প্লাস 5। তাহলে এটা হচ্ছে 591.5 প্লাস 5 ইকুয়াল টু 596.5, বাট এখানে দেওয়া রয়েছে কত, 596। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার বা নাম্বার সিরিজে, আর এটা হচ্ছে রং নাম্বার এই সিরিজের। 596 অপশন 2 এগেন এই প্রশ্নটার উত্তর। ওকে, তো দেখো 4টে মিসিং নাম্বার, সরি রং নাম্বার সিরিজও সলভ হয়ে গেল। প্রত্যেকটা বেশ ভালো ভালো ছিল, এগুলো নোট ডাউন করে নেবে। এরকম কোয়েশ্চেনগুলো সাধারণত আরআরবি পিও বা আইবিপিএস পিও তো দেওয়া থাকে, একটু টাফ হয় ওগুলো। এই সিকোয়েন্সগুলো হচ্ছে নোট করে নেওয়া ভালো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনগুলো। এবার 4টে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। দেখো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট কোয়েশ্চেন।
এখান থেকে কি এক্স আর ওয়াই এর মধ্যে কম্পেয়ার করতে হবে। তো দেখো এখান থেকে 4, 49, 36 এগুলো রুটের ভ্যালুতে আছে। তো রুট তুলে দিলে কত হচ্ছে এটা, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। তো দেখো কত, 6 আর 2 12, 12 থেকে আমাকে অ্যাকচুয়ালি আনতে হবে 7। তাহলে কি করতে পারি, -4 -3। তাহলে রুট কত হচ্ছে দেখো এখানে 4 আর 3 রইলো। ওকে, আবার এটুকুনি থাক। এবার এখান থেকে চেক করি, এখানে কত 3y স্কোয়ার মাইনাস 11y প্লাস 10। এখান থেকে 10 ইন্টু 3 30, 30 থেকে যদি 11 আনতে হয় তাহলে এটা -5 অ্যান্ড -6। তাহলে রুট কত হচ্ছে 5 ইন্টু 3। বাট এখানে এক্স এর যে স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ভ্যালুগুলো হচ্ছে আলাদা রয়েছে। তো এর সাথে কি হচ্ছে, প্রত্যেকটার সাথে আমি 3 গুণ করবো ইকুয়াল করার জন্য। তাহলে এটা 12 আর এটা 9 হবে। আর এখানে কত, প্রত্যেকটার সাথে আমি 2 মাল্টিপ্লাই করবো, যেহেতু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2। তাহলে 5 ইন্টু 2 10 আর এটা 12। ওকে, এবার কম্পেয়ার করি, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা ইকুয়াল। বাট এটা যদি কম্পেয়ার করি দুটোই বেরোবে স্মলার দেন। তাহলে কি কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারছি না। তো অ্যান্সার ইজ সি এন্ড ডি অর অপশন 5 এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। ঠিক আছে, তো দেখো 5 প্লাস 36 ইকুয়াল টু 180। 180 থেকে আমাদের 11 আনতে হবে। তো দেখো কত, 5 ইন্টু 36 ইকুয়াল টু 180। এটাকে আমি 20 ইন্টু 9 আকারে লিখতে পারি। তাহলে কত হবে, প্লাস বেশি আছে, তাহলে +20 আর এটা -9। তাহলে রুট কত হয়ে গেল, -20 আর 9। সিমিলারলি এখানে 14 2 28, 28 থেকে 11 আনতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো কত, -7 আর এটা -4। তাহলে রুট হয়ে যাচ্ছে 7 আর 4। ওকে, তো এখানে 5 আছে আর এখানে 14, তো দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে এর সাথে কত 14 মাল্টিপ্লাই করব আর এটার সাথে 5 মাল্টিপ্লাই করব। তাহলে এটা হচ্ছে -280 আর 126 আর এটা হচ্ছে 35 20। তো দেখো দেখলেই বোঝা যাচ্ছে একটা মাইনাস একটা প্লাস, তার মাঝখানে এই দুটো যদি আসে তো জেনারেলি কোনো অ্যান্সার পাবো না আমরা এখানে। তো এটারও অপশন 5 হচ্ছে অ্যান্সার। ওকে, যে কোনো রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে পারছি না। তো চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো এখানে দেখো সার্টস এর একটা অঙ্ক দিয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন বাট সার্টস দিয়ে। তো এরকম অঙ্কগুলো সলভ করার সময় কি করবে, এই যে সেকেন্ডে যে পার্টটা রয়েছে রুটের, তো এই টোটাল ভ্যালুটাকে হচ্ছে যেটা রুট রয়েছে সেটা দিয়ে ডিভাইড করবে, আর এই ভ্যালুটাকে এই রুট যেটা রয়েছে মানে এখানে √3 তার স্কোয়ার দিয়ে ডিভাইড করবে। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো দেখো 10, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে 75, √3 হচ্ছে 3, 75 কে 3 দিয়ে ডিভাইড করলে 25। তো আমাকে 25 ইন্টু 1, এখান থেকে আমাকে 10 আনতে হবে। তাহলে কত পাচ্ছি, -5 ইন্টু -5। তাহলে রুটস কত হয়ে গেল 5, 5। আর যেহেতু এখানে √3 দিয়ে ডিভাইড করেছিলাম তো এখানেও √3 মাল্টিপ্লাই করে দিতে হবে। 5 √3 আর এটাও দেখো এখানে করণীয় অঙ্ক দিয়েছে। তো এখানে দেখো সিমিলার 75 ইন্টু 1। তো 75 থেকে আমাদের 10√3 আসতে হবে। এবার 75 এ যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কত হচ্ছে, 75 কে লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 3। এবার 3 কে আমি √3 ইন্টু √3 আকারে লিখতে পারি। দেখো এখান থেকে পেয়ে গেলাম যে -10√3 কে আমি -5√3 আর -5√3 আকারে লিখতে পারি। তাহলে একটাই রুটস পড়ে থাকছে এখান থেকে কত, 5√3। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রেও 108, এটাকে আমি ফ্যাক্টরাইজ করতে পারি কত, 2 না 6 ইন্টু 636 ইন্টু √3 ইন্টু √3 এই আকারে। ওকে, তো এখান থেকে দেখো 12 রয়েছে, 6 + 6 12। তো সিমিলার এখান থেকেও রুট গুলো বেরিয়ে যাচ্ছে কত, -6√3 আর এটা -6√3। তাহলে এই ইকুয়েশনটার একটাই রুট 6
√3 রইলো। এবার কি রুট চেক করেন, যেহেতু দুটোই সেম রয়েছে, যদি দুটো আলাদা থাকতো তখন আমরা মাল্টিপ্লাই করে দেখতাম √2 আর √3 থাকলে তাদের ভ্যালু দিয়ে। বাট যেহেতু এখানে সিমিলার রুট রয়েছে, তার মানে কি জাস্ট এই নাম্বারের উপর বেস করে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তো যেহেতু 5 লেসার দ্যান 6, আমরা বলতে পারি যে x ইজ লেসার দ্যান y এই প্রশ্নটার উত্তর। তাহলে অপশন এ হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো পরবর্তী কোয়েশ্চেন দেখো, দুটো ইকুয়েশন দিয়েছে, সলভ করতে হবে। বেসিক আমরা স্কুলে যেরকম করেছিলাম। তো যে কোনো একটাকে আমি কাট করতে হবে। দেখো এখানে +4x - 2x, তাহলে এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই টোটাল ইকুয়েশনটাকে, তাহলে কত পাবো? 20y - 4x = 168। আর এটাকে 1 দিয়েই গুণ করে রাখছি, তাহলে কত হচ্ছে? +4x - 3y = 19। ওকে, তাহলে দেখো 4x এটা কেটে গেল, 20 থেকে 3 বাদ দিলে 17y = 187। তাহলে এখান থেকে আমি y এর ভ্যালু পেলাম 187 ডিভাইডেড বাই 17 = 11। যে কোনো একটা ইকুয়েশনে y এর মান বসিয়ে দিই। এখান থেকে দেখো 4x মাইনাস 3 × 11 33 = 19। তাহলে এখান থেকে পাচ্ছি 4x = 19 + 33 52, আর x = 13। তাহলে দেখো এখানে x গ্রেটার দ্যান y পেলাম। অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো 4টে কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়েশ্চেন আমরা 1 বাই 1 সলভ করে ফেললাম। চলো দেখি এরপর দুটো ডিআই এর সেট আছে, সেগুলো 1 বাই 1 সলভ করি। ওই দেখো ফার্স্ট ডিআই তে কি দিয়েছে, যে একটা র্যাডার গ্রাফ দিয়েছে, ঠিক আছে। সেখানে একটা কলেজের ডিফারেন্ট স্ট্রিম সিএসসি, এমই, সিই, ইই, ইসি দেওয়া রয়েছে। আর এখানে একটা এখানে নাম্বার অফ স্টুডেন্ট গুলো দেওয়া রয়েছে, র্যাডার চার্ট থেকে বার করতে হবে। আর এখানে একটা টেবিল দিয়েছে যেখানে বয়েজ টু গার্লস রেশিওটা দিয়েছে, মানে ছেলে আর মেয়ে পড়ছে সেটা বার করতে হবে। আর বলে দিয়েছে টোটাল স্টুডেন্ট ইন এ স্ট্রিম = নাম্বার অফ বয়েজ প্লাস নাম্বার অফ গার্লস। তো দেখো র্যাডার চার্ট থেকে প্রথমে কি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যা যা স্টুডেন্ট আছে যতগুলো, সেগুলো বার করতে হবে। কি কি আছে তো লিখে নিচ্ছি। দেখো স্ট্রিম, দাঁড়ো, তাহলে প্রথমে যে দেখো সিএসসি এগুলো স্ট্রিম দেওয়াই রয়েছে, তাই আমি বার করছি কত? টোটাল স্টুডেন্ট। তো এখান থেকে হচ্ছে আমি বয়েজ অ্যান্ড গার্লসটা বার করে নিতে পারবো, রেশিও দেওয়াই রয়েছে। তো দেখো একদম কত স্টার্টিং, এই যে পয়েন্টটা এখান থেকে 0 ধরবো, যত উপরের দিকে যাবে তত ভ্যালু বার করতে থাকবো। দেখো 10, 20, 40, 60, 80, 100 এরকম ভ্যালু দিতে থাকছে। দেখো প্রথমে যে সিএসসি স্ট্রিমে কত আছে? কত? 180 এখানে রয়েছে। এটা 200, তাহলে এটা 190, এটা 180। ওকে, তাহলে এখানে পাচ্ছি 180 স্টুডেন্ট। আর এখানে হচ্ছে বয়েজ আর গার্লস আমাদের বার করতে হবে, নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস। তো 180 রয়েছে, এবার রেশিও 7:5 এ রয়েছে। 7 + 5 হচ্ছে 12 ইউনিট, ডিভাইড করলে হচ্ছে 15। তো বয়েজ রয়েছে 15 × 7 105, আর গার্লস রয়েছে তাহলে কত? 75। এরপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখো কত? 20, 40, 60, 80, 100, 120, 140, 150। ওকে, এখানে 160 হতো, এটা 150। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে মোট 150 জন স্টুডেন্ট, আর রেশিও রয়েছে 3:2। তাহলে বুঝতেই পারা যাচ্ছে ছেলে হচ্ছে 90 জন আর মেয়ে হচ্ছে 60 জন, বেরিয়ে যাবে। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং এ দেখো 20, 40, 60, 80, 100, 120, আর কত? 5:8 রেশিওতে, মানে টোটাল হচ্ছে 8 ইউনিট। 8, 15, 120, তাহলে 5, 15, 75, আর 3, 15, 45, এখানেও পেয়ে গেলাম। এরপর ইতে কত? 20, 40, 60, 80, 100, 120, 110। না দাঁড়া, ভুল করলাম, 20,
40, 60, 80, 100, 120, 130, কারণ 8:5 মানে 13 রয়েছে, 11 যাবে না সাধারণত, তো এরকম নর্মালি দেবে না যেগুলো ওই ডেসিমেলে আসবে। আর নাম্বার অফ বয়েজ বা গার্লস তো আমরা ডেসিমেলে বার করতেও পারবো না, সেগুলো আমাদের একটা হোল নাম্বারই চাই, ঠিক আছে। দেখো 8:5 রেশিওতে রয়েছে, তার মানে বুঝতেই পারছি কত, 80 আর 50 এটা হয়ে গেল। এরপর ইসিতে রয়েছে কজন, ইসিতে রয়েছে দেখো 200, 180, 160 জন। আর 7:9 রেশিওতে রয়েছে, মানে 16 ইউনিট, 16 ইউনিট ইকুয়াল টু যদি 160 হয়, 1 ইউনিট 10, তাহলে এখানে 70 বয়েজ অ্যান্ড 90 গার্লস। তো প্রথমে যে ভ্যালুটা রয়েছে সেগুলো বার করে নিলাম, একদম বেসিক যেটা, এটা নোট ডাউন করে নেওয়া ভালো, যে রেশিও কি কি রয়েছে, টোটাল স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্লস, এই টোটাল চারটা নোট ডাউন করে নাও, তারপরে 1 by 1 কোয়েশ্চেনগুলো সলভ করা স্টার্ট করবো। ওকে, স্ক্রিনটা পজ করে নিও, পজ করে লিখে নিও। চলো দেখি কোয়েশ্চেনগুলো স্টার্ট করি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বলছে স্ট্রিমস where boys are more than girls are offered internship at 30% of their stream strength, and while streams under where girls are more than boys, they are offered internship at 20% of their stream strength. How many students total get internship? তাহলে মানে বলছে যেখানে যেসব স্ট্রিমে ছেলেরা মেয়েদের থেকে বেশি আছে তাদের 30% স্ট্রেংথে ইন্টার্নশিপ দিয়েছে, মানে তাদের যে মোট স্টুডেন্ট তার 30% ইন্টার্নশিপের জন্য এলিজিবল। আর যেখানে মেয়েরা বেশি আছে সেখানে 20% টোটাল স্ট্রিমের যে স্টুডেন্ট রয়েছে তার 20% এলিজিবল। তো দেখো যে চারটা ফলো করো। তো সিএসসিতে কম্পিউটারে কি আছে, যে বয়েজ আর মোর দেন গার্লস, তাহলে তাদের কত দেবে, 30% অফ টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট কত, 180। ওকে, দেখো সিমিলারলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানেও বয়েজ গ্রেটার দেন গার্লস, সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিইতে সেখানেও বয়েজ গ্রেটার দেন গার্লস, ইতে সেখানেও বয়েজ হচ্ছে ছেলেদের মেয়েদের থেকে বেশি, বাট ইন ইসিই এখানে গার্লস বেশি হচ্ছে ছেলেদের থেকে। তাহলে কত হচ্ছে এখানে, দেখো এটা 30% অফ মেকানিক্যালের টোটাল স্ট্রেংথ হচ্ছে 150, সির টোটাল স্ট্রেংথ কত, মানে এখানেও 30% অফ 120, এখানে হচ্ছে 30% অফ 130, আর ইসিতে কত, যেহেতু যেখানে বলেছে মেয়েরা বেশি সেখানে 20% অ্যালাউ করবে, তাহলে 20% অফ কত, 160। ওকে, দেখো এই চারটিকে টোটাল যদি আমি অ্যাড করি তাহলে বলতেই পারি যে 30% অফ এই চারটে অ্যাড করে যে ভ্যালুটা পাবো সেটা বলতে পারি। তো চারটে যদি অ্যাড করি তাহলে হচ্ছে 150, 330, 450, 580। ওকে, তো 30% অফ 580 কত হবে, 580 ইন্টু 3 সমান হচ্ছে 174, আর এখান থেকে পাচ্ছি 20% অফ 60, 160, এটা হচ্ছে 32। তাহলে টোটাল ইন্টার্নশিপ কত পাবে, 174 প্লাস 32, 206 স্টুডেন্ট। অপশন 2 হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। ওকে, তো এখানে বলছি দেখো, ইন অ্যান অ্যানাদার স্ট্রিম আইটি total number of students is 16.67% more than in CSE, and the number of boys in IT is 150% of the boys in EE. How much percent more or less than number of girls in IT compared to number of girls in CE? ওকে, এখানে একটু তো লেখাতে ভুল আছে, বাট যেটুকুনি দাঁড়াচ্ছে কি, যে একটা স্ট্রিম দিয়েছে আইটি, আইটি কি বলছে যে সেখানে 16.67% বেশি আছে সিএসসি থেকে। এবার 16.67% মানে কত, 1/6, তার মানে বলতে পারি আইটিতে রয়েছে 7/6, সিএসসিতে যত স্টুডেন্ট রয়েছে সেটার। তো সিএসসিতে কত স্টুডেন্ট রয়েছে, 180, ক্যালকুলেট করলে কত পাচ্ছি,
210। ওকে, এবার টোটাল স্টুডেন্ট এটা। এবার আইটিতে বয়েজ কত রয়েছে দেখো, বলছে 150% অফ বয়েজ ইন ইই, তাহলে 150 মানে 3/2, ইতে কতগুলো ছেলে আছে 80, তাহলে ক্যালকুলেট করলে পাবো এটা 120। তাহলে আইটি ডিপার্টমেন্টে মেয়ে কতজন আছে, 210 মাইনাস 120, 90 জন। এবার বলছে যে কত পার্সেন্ট বেশি বা কম, যে মেয়েদের মানে আইটি ডিপার্টমেন্টে মেয়েরা কত পার্সেন্ট বেশি বা কম রয়েছে সি ডিপার্টমেন্টে মেয়েদের থেকে। ওকে, সি ডিপার্টমেন্টে মেয়ে কতজন আছে দেখো, কত হচ্ছে 90। ওকে, তো দুটোই তো ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে কোনো কিছুই বেশি নেই, না বেশি না কম, তার মানে এটা কত হচ্ছে বলতে পারি 0%। ও সরি 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 সরি, এটা 90 নয়, এটা একটু ইটা নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে 45। তার মানে পার্সেন্ট কত বেশি আছে, তার জন্য অ্যান্সারটা মিলছিল না। তাই দেখো এখান থেকে 90 আর এটা 45, তার মানে বেশি কম কত আছে, 45 কম আছে কতর ওপর, 90 এর ওপর, ইন্টু 100% বার করার জন্য, তাহলে 200/2 হচ্ছে 50% লেস, তাহলে 50% লেস আছে। তো দেখো এই প্রশ্নটা কি বলছে, যে ইন অ্যান অ্যানাদার স্ট্রিম আইটি, তো দেখো এই প্রশ্নটা কি বলছে, যে ইন অ্যান অ্যানাদার স্ট্রিম আইটি total number of student is 16.67% more than in CSE, and the number of boys in IT is 150% of the boys in EE. Just find how much percent more or less than the number of girls in IT compared to the number of girls in CE. মানে আইটিতে যতজন মেয়ে আছে সেটা সিই থেকে কত পার্সেন্ট বেশি না কম বার করতে হবে। তো প্রথমে কি করব দেখো, প্রথমে এখান থেকে এটা লিখতে হচ্ছে যে আইটিতে কতজন স্টুডেন্ট আছে, তাহলে বলতে পারি টোটাল স্টুডেন্ট ইন আইটি কত হচ্ছে, 16.67% মোর, 16.67% মানে কত 1/6, তার মানে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সিএসসি তে যদি 6 ইউনিট হয়, আইটিতে 1 ইউনিট বেশি বা 7 ইউনিট, কতর ওপর সির টোটাল স্ট্রেংথ হচ্ছে 180, মানে হচ্ছে এখান থেকে দেখো 30 আর 37 হচ্ছে 210। এবার বলছে যে কতজন ছেলে আছে সেটাও দিয়ে দিচ্ছে, তো নাম্বার অফ বয়েজ কত, 150% মানে 3/2 ইন্টু ইতে ছেলে আছে 80 জন, তাহলে এখানেও কেটে গেল 40 আর 3 4 12 মানে 120 জন ছেলে আছে। তাহলে মেয়ে কতজন আছে, 210 থেকে 120 বাদ দিলেই বেরিয়ে যাবে 90 জন। ওকে, তাহলে আইটিতে মেয়ে আছে 90 জন, আর সিই ডিপার্টমেন্টে কতজন মেয়ে আছে, দেখো ছকটা করলে পাবে 45 জন, 45। ওকে, তার মানে কত পার্সেন্ট বেশি, তাহলে পার্সেন্টেজ মোর, কারণ সির থেকে আইটিতে বেশি আছে। কতজন বেশি আছে, 45 জন বেশি আছে, কারণ 90 থেকে 45 বাদ দিলে 45 হয়। আর কতজনের ওপর আছে, 45 জন, এটা 45 ইন্টু 100, তাহলে পেয়ে যাচ্ছে এখান থেকে কত 100%। আর এটা ডেফিনেটলি যতটা ভ্যালু রয়েছে ততটা বাড়লে সেটা 100%ই বাড়ে, তাহলে অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। বেশ ভালো প্রশ্ন ছিল এটাও। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। ওকে, তো এই অঙ্কটা দিয়েছে যে কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2, বলছে এভারেজ অফ বয়েজ ইন সিএসসি এমই অ্যান্ড সিই, তাহলে সিএসসি তে কতজন ছেলে রয়েছে 105, প্লাস এমইতে কতজন আছে 90 জন, প্লাস সিইতে আছে 75 জন। তাহলে এভারেজ বার করতে গেলে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তো দেখো এটা কত 35 প্লাস 30 প্লাস 25, 105কে 3 দিয়ে ভাগ করলে 35, 90কে 3 দিয়ে ভাগ করলে 30, আর 75কে 25, তাহলে কত হচ্ছে 90।
ওকে, অ্যাড করলে আমি পাবো 90 আছে। এটা হচ্ছে বয়েজদের কোয়ান্টিটি 1। এবার আমাকে বার করতে হবে কোয়ান্টিটি 2। বলেছে অ্যাভারেজ অফ গার্লস ইন 5 ব্রাঞ্চেস। ওকে, তো আমি একবার প্রথম পার্টটাতে একবার যাই, সেখান থেকে যোগ করে নেবো। তো দেখো এখানে মেয়েদের এখানে ভ্যালুটা দিয়ে দিয়েছে। যদি অ্যাড করি দেখো 75 প্লাস 45 120 প্লাস হচ্ছে 180 150 320 টোটাল মেয়ের সংখ্যা পেয়ে গেলাম। ওকে, চলো দেখি এই কোয়েশ্চেনটায়। তাহলে মেয়েদের টোটাল ভ্যালু কত পেয়েছিলাম? 320। তাহলে এভারেজ কত হবে 5টা ব্রাঞ্চেই? 320 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 64। তাই দেখো এ দুটোর মধ্যে 90টা বড়। তার মানে বলতে পারি যে কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 2। অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ টোটাল নাম্বার অফ বয়েজ ইন সিএসসি, এমই অ্যান্ড ইসি টু দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন সিই অ্যান্ড ইই। তাহলে নাম্বার অফ বয়েজ কত তিনটে ডিপার্টমেন্টে? সিএসসিতে আছে 105, এমইতে আছে 90 আর ইসিতে আছে 70। যদি যোগ করি তাহলে কত পাবে? 5 7 16 এক হাতে 1 আর 1 2। ওকে, 265। আর সিই আর এমইতে মেয়ে কতজন আছে? সিইতে মেয়ে আছে 45 জন গার্লস, আর ইতে আছে 50। যোগ করলে পাবো কত? 95। তাহলে আমাকে এই দুটোর মধ্যে রেশিও বার করতে হবে। 265 ডিভাইডেড বাই 95। দেখো দুটোর শেষেই 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ চলে যাবে। 5 5 25, এক হাতে 15 53 আর এটা 19। দুটোই প্রাইম নাম্বার, তো আর ডিভাইড যাবে না। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার ফাইনাল অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখি। আর এই ডিআইতে একটা কোয়েশ্চেনই বাকি আছে। দেখো বলছে যে নাম্বার অফ বয়েজ ইন সিই অ্যান্ড ই টুগেদার ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ টোটাল স্টুডেন্ট ইন ইসিই। তাহলে সিই আর ইই মিলিয়ে টোটাল বয়েজ কত? তাহলে সিই তে ছেলে আছে 75 আর ইতে আছে 80। ঠিক আছে, হ্যাঁ 80। আর ইসিতে টোটাল স্টুডেন্ট কত আছে? আচ্ছা, এটা হচ্ছে 75 প্লাস 80 155। আর ইসিতে টোটাল স্টুডেন্ট আছে 160। আমাকে বলেছে কত পার্সেন্টেজ, তার মানে 155 বাই 160 কাটলে কত হচ্ছে 31 বাই 32। তো এটার ভ্যালু কত আসবে? এটা আসবে অলমোস্ট 97.5%। ওকে, তো বলতে পারি এটা কত? অলমোস্ট 100%। তো অপশন 3 এই প্রশ্নটার উত্তর। অ্যাপ্রক্সিমেট চেয়েছে, তো আমি যে কোনো একটা কাছাকাছি ভ্যালু নিতে পারি। তো কাছাকাছি ভ্যালুতে 100 আছে। ওকে, তাহলে অপশন 3 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, তো এই সেটেরও 5টা কোয়েশ্চেন আমরা 1 বাই 1 সলভ করলাম। চলো দেখি পরবর্তী ডিআই সেটটা। তো ডিআই 2 তে দেখো একটা লাইন গ্রাফ দিয়েছে। ঠিক আছে, এটা লাইন গ্রাফ। এখানে বলেছে যে টোটাল নাম্বার অফ ফোন সোল্ড বাই রেডমি অ্যান্ড ভিভো 5টা শহরে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর ব্যাঙ্গালোর। 5টা শহরে রেডমি আর ভিভো যতগুলো ফোন মে মাসে বিক্রি করেছে। ওকে, তো এখান থেকে দেখো লাইন চার্ট দিয়েছে, লাইন গ্রাফ। এখান থেকে তারা ডেটা চার্ট বানিয়ে নি। তো ফার্স্ট হচ্ছে দেখো সিটি, কি কি সিটি আছে? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই আর ব্যাঙ্গালোর। আর কি কি ফোন বিক্রি করছে? রেডমি আর ভিভো। আর এদের একটা টোটাল ভ্যালুও হবে। চারটা করে নিয়েছে দেখো।
ওকে, তো কলকাতাতে রেডমি কত হচ্ছে দেখো, রেডমি হচ্ছে ব্লু লাইনটা আর ভিভো হচ্ছে পার্পল লাইনটা। তো কলকাতাতে রেডমি বিক্রি হচ্ছে 1250 আর ভিভো বিক্রি হচ্ছে কত 1080। টোটাল করলে কত 0 13 এক হাতে 3 2, ওকে 2330। দিল্লিতে দেখো এবার সেকেন্ড ইয়েতে, দিল্লিতে রেডমি বিক্রি করছে 1420 আর ভিভো বিক্রি করছে 1560। তাহলে অ্যাড করলে হচ্ছে এটা কত 2980। মুম্বাইতে দেখো রেডমি বিক্রি করছে 1740 আর এটা 1600 ভিভো, তাহলে এটা 3340 হলো। চেন্নাইতে দেখো রেডমি বিক্রি করছে 950 আর ভিভো বিক্রি করেছে 1080 এগেন, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 1130, 1130 প্লাস 900 2030। ওকে, আর ব্যাঙ্গালোরে রেডমি বিক্রি করেছে 1370টা আর ভিভো বিক্রি করেছে 1230টা, যোগ করলে পাচ্ছে 2600, 1300 2500 2600, ঠিক আছে। ওকে, চারটা বানিয়ে নিলাম যে প্রত্যেকটা শহরে রেডমি ভিভো এবং মোট কটা সেট বিক্রি করা হয়েছে। তোমরা স্ক্রিনটা পজ করে নিয়ে লিখে নাও আর চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে, 1 by 1 এগোই। প্রথম প্রশ্নটা দিয়েছে, the number of phones sold by Redmi in Delhi is what percent of the number of products sold by Vivo in Mumbai? তাহলে রেডমি দিল্লিতে কটা প্রোডাক্ট সোল্ড করেছে, কত 1420, আর ভিভো মুম্বাইতে কতগুলো সলভ করেছে 1600। তাহলে কত রিকোয়ার্ড পার্সেন্টেজ, কত 1420 ইন্টু 1600 ইন্টু 100। ওকে, 00 কেটে গেল, তাহলে 1420 8 দিয়ে যাবে দেখি, 8 এতে 6 62 6 না যাবে না, 4 দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কত হচ্ছে 3 2 হাতে 5 5 ডিভাইডেড বাই 4, যদি ক্যালকুলেট করি 355 ডিভাইডেড বাই 4, তাহলে 8 32 3 8 এগেন 32 3 রইলো পয়েন্ট, ডেসিমেলের জন্য এখানে কত 0, সরি এখানে 7 4 7 28 পড়ে থাকলো 2, ডেসিমেলের জন্য 0 আর 4 5 78। জায়গাটা আমি মুখোমুখি করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য লিখলাম। তাহলে 88.75% হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো দেখো প্রথমেই বেশ একটা সোজা প্রশ্নই দিয়েছে, বলছে দ্য নাম্বার অফ ফোনস সোল্ড বাই রেডমি ইন দিল্লি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ প্রোডাক্ট নয়, এটা হচ্ছে ফোনস সোল্ড বাই ভিভো ইন মুম্বাই। ওকে, তাহলে রেডমি দিল্লিতে কতগুলো ফোন সোল্ড করেছে 1420 আর ভিভো মুম্বাইতে সোল্ড করেছে কতগুলো 1600। ওকে, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত 1420 ডিভাইডেড বাই 1600 ইন্টু 100, 0 কেটে গেল, এটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 355, এটা 4, তাহলে 355কে 4 দিয়ে ভাগ করছি, 4 8 32, 3 হাতে 35, 4 8 আবার 32, 3 পড়ে থাকলো, এবার ডেসিমেল বসালাম, ডেসিমেলের জন্য 0 বসলো, 4 7 28 পড়ে থাকলো 2, ডেসিমেলের জন্য আবার 0, তাহলে এখানে 5, তো 4 5 20 কেটে গেল। তাহলে পার্সেন্টেজ রিকোয়ার্ড যেটা থাকবে 88.75%। ওকে, অপশন 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি দিয়েছে, যে আউট অফ টোটাল নাম্বার অফ রেডমি অ্যান্ড ভিভো ফোনস সোল্ড ইন ব্যাঙ্গালোর
30% were found to be defective. Then find the number of non-defective Vivo phones sold in Bangalore if the ratio of defective phones sold by Redmi and Vivo in Bangalore are in the ratio of 9:4. ওকে, তো দেখো প্রথমে কি করছি, যে টোটাল ফোনস ব্যাঙ্গালোরে কত বিক্রি করেছিল 2600, এর 30% ডিফেক্টিভ মানে কত 780 হবে 30%, এটা ডিফেক্টিভ। আর তাহলে নন ডিফেক্টিভ প্রোডাক্ট কতগুলো হবে, এটা বাদ দিলে 20, 1820, এটা হচ্ছে নন ডিফেক্টিভ প্রোডাক্ট। ওকে, এবার এই ডিফেক্টিভ প্রোডাক্ট গুলোর মধ্যে বলেছে কত 9:4 রেশিওতে রয়েছে কত রেডমি আর ভিভো, তাহলে 780 আর এটা 9:4 হচ্ছে 13 ইউনিট, 6 960, 540 হচ্ছে রেডমি আর 4 আর 6 24, 240 হচ্ছে ভিভো ডিফেক্টিভ ফোনগুলোর মধ্যে। তো আমাকে বার করতে হবে নন ডিফেক্টিভ ভিভো ফোনস। তাহলে টোটাল ভিভো ফোনস কতগুলো বিক্রি করেছিল ব্যাঙ্গালোরে, দেখো 1230, সেখান থেকে 240টা আমাকে ডিফেক্টেড বেরিয়েছে। তাহলে নন ডিফেক্টিভ কত, এটা বিয়োগ করে দিলেই হবে 0, 9 হাতে আমার 1, 3, 12 থেকে 3 বাদ দিলে 9, 990। অপশন এ হচ্ছে আমার এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। ইন জুন মান্থ the number of Redmi phones sold in Chennai increases by 20% and that of Vivo increases by 25%. Find the average number of phones sold in Chennai in June month. তো আমরা মে মান্থের ডেটা পেয়েছিলাম, তো সেখান থেকে জুন মান্থের ডেটা আমরা পাবো। তো দেখো রেডমি জুন মান্থে কতগুলো বিক্রি হয়েছে, দেখো ইনক্রিজ বাই 20%, তাহলে এটা হচ্ছে 6/5, 20% ইনক্রিজ হলে। আর কত বিক্রি করেছিল রেডমি চেন্নাইতে হচ্ছে 950। ওকে, তাহলে এটা কত হচ্ছে 190, আর এটা 19 × 7 1140। ওকে, আর ভিভোর ইনক্রিজ হয়েছে 25%, মানে কত 5/4 হয়ে গেল। ওকে, কারণ 25% হচ্ছে 1/4 ইনক্রিজ বলেছে, তো 4-এর উপর 1 ইনক্রিজ করলে 5 হবে। আর ভিভো মে মাসে চেন্নাইতে বিক্রি করেছিল কত 1080, তাহলে এটা হচ্ছে 270, আর 27/5 হচ্ছে 130। ওকে, 135, তার 1350, তাহলে টোটাল কত হলো 0924। তাহলে টোটাল 2490টা ফোন জুন মাসে বিক্রি হয়েছে। আমাকে চেয়েছে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ কত 2490 ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে কত হচ্ছে 1245, অপশন 5 এই প্রশ্নটার উত্তর। ওকে, ভালো কোয়েশ্চেন এটাও ছিল। আরআরবি পিও লেভেলের এগুলো আসে নর্মালি প্রিলিমসে। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। এই প্রশ্নটা কি বলছে, বলছে ইফ দ্য সেলিং প্রাইস পার রেডমি ফোনস সোল্ড ইজ 12,000 and for Vivo is 10,500, find the total revenue difference between Redmi and Vivo phones কত in crore, okay, across all the cities. ওকে, তো এটার জন্য একবার ফার্স্ট পেজটা একবার যাচ্ছি, সেখান থেকে টোটাল রেডমি ফোনস এর নাম্বার আর টোটাল ভিভো ফোনস এর নাম্বারটা বার করতে হবে। এখানে টোটাল নাম্বার অফ রেডমি ফোনস বার করি, যদি 1224, 2600, 4300, 4300, 5200, 65, 6500, 70, 110, 160, 230, 65 আর 230 হচ্ছে 6730 রেডমি ফোন। আর ভিভো কত হচ্ছে 25, 41, 61, সরি 51, 25, 41, 51, 12, 63,
তাহলে থাকলো 6300, 140, 220, 250, 6300 আর 250 হচ্ছে 6550। টোটাল ফন্ডস পেয়ে গেলাম। ওকে, এটা নোট ডাউন করে নিও একবার। তো দেখো, যদি কোয়েশ্চেনে ফেরত আসি তাহলে বলি সেলিং প্রাইস অফ রেডমি হচ্ছে 12,000। তার মানে টোটাল রেভিনিউ কত হবে? 12,000 পার ফোন ইন্টু কত? 6730। যদি ক্যালকুলেট করি, দেখো 6730, 673 মাল্টিপ্লাই করলাম, তাহলে 6, 7, 7, 14, 7 ক্যারি ওভার 1, 8 চলো 20, 20 হাতে 8076। তার মানে কত হচ্ছে? টোটাল 8076, চারটে 0। So basically we can say this is 8.08 crore almost. Okay. আর এবার হচ্ছে এটা কোনটা? রেডমি। আর টোটাল রেভিনিউ ভিভোর কত হবে? 10,500 করে বিক্রি করছে পার ফোন, আর টোটাল নাম্বার অফ ফোন হচ্ছে 6550। দেখো, যদি মাল্টিপ্লাই করি তাহলে কত? 655 ইন্টু 105 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 65500 ইন্টু 100, আর 605 হচ্ছে 655 ইন্টু 5, 3055, 3275। ওকে, অ্যাড করলে 57786, তাহলে কত? 68775,000। তাহলে এখান থেকে এটা পাচ্ছি কত? 6.88 ক্রোর অলমোস্ট। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 8.08 থেকে 6.88 হচ্ছে 1.2 ক্রোর। অপশন 1 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, খুব জলদি ক্যালকুলেশন করা জানতে হবে এরকম অঙ্কগুলো করতে গেলে, কারণ এগুলো লেন্দি হয়, ক্যালকুলেশনেই টাইম ওয়েস্ট করে দেয়। ওকে, তো চলো দেখি পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। তো দেখো, এই প্রশ্নটাই কি বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন নাম্বার অফ ফোনস sold by Redmi in Kolkata and Chennai together to that of number of phones sold by Vivo in Delhi and Mumbai together. তাহলে কলকাতা আর চেন্নাইতে রেডমি কি কি সোল্ড করেছে? 1250 প্লাস 950। আর রেশিও বার করতে হবে যে মুম্বাই আর দিল্লিতে ভিভো কতগুলো বিক্রি করেছে। তাহলে ভিভো দিল্লিতে করেছে 1560 প্লাস মুম্বাইতে করেছে 1600। ওকে, তাহলে এটা কত হবে? 1300, 2200 is to 3160, 0 কেটে গেল। 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 55 আর এটা 79। ওকে, তাহলে অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। একদম খুবই সোজা কোয়েশ্চেন ছিল, ক্যালকুলেট করে রেশিও বার করে দেওয়া। ওকে, চলো এইভাবে দুটো ডিআরএস সেট 1 বাই 1 আমরা সলভ করে ফেললাম। এবার শুধু পড়ে আছে 8টা অ্যারিথমেটিক কোয়েশ্চেন, সেগুলো স্টার্ট করি সলভ করে। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে যে রবি হ্যাড এ বুক অ্যান্ড এ ব্যাগ অ্যান্ড এ ওয়াচ, and the ratio of cost price of the book to the bag is 5:2, while the ratio of the cost price of the watch to the bag is 7:4. Average cost price of all three item rupees 420. তিনজনের তিনটে যে আইটেম রয়েছে, সরি, তাদের কস্ট প্রাইসের এভারেজ হচ্ছে 420 টাকা। বলছেন যদি ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস অফ দ্য বুক অ্যান্ড দ্য ওয়াচ ইজ এক্স, ঠিক আছে, বই আর ঘড়ির মধ্যে যে কস্ট প্রাইসের ডিফারেন্স এটা এক্স, আর কস্ট প্রাইস ডিফারেন্স বিটুইন ওয়াচ অ্যান্ড দ্য ব্যাগ ইজ ওয়াই, তাহলে 5x - y এর ভ্যালু বার করতে হবে। তো দেখো, এখানে দিয়েছে বুক ইজ টু ব্যাগ, এদের কস্ট প্রাইসের রেশিও কত? 5:2, আর
ওয়াচ ইস টু ব্যাগ দিয়েছে 7:4, তাহলে লিখতে পারি ব্যাগ আর ঘড়ির অনুপাত হচ্ছে 4:7। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি যে বুক ইস টু ব্যাগ ইস টু ওয়াচ, এদের রেশিও কত? 5:4 20, 4:2 8 আর 7:14। তাহলে লোয়েস্ট ফর্মে আনলে 10:4:7। তাহলে দেখো এটা রেশিও দিয়েছে, তাহলে তিনজনের টোটাল প্রাইস কত? 10:4 + 7 21 ইউনিট। এর ভ্যালু হচ্ছে দেখো এভারেজ দিয়েছে 420 টাকা, তাহলে টোটাল কত? 420 × 3, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 21 20 হচ্ছে 420, তাহলে 1 ইউনিটে মানে 20 × 3 60। ওকে, 60 টাকা 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 10 × 6 600, ব্যাগের কস্ট প্রাইস হচ্ছে 4 × 6 240, আর ঘড়ি ওয়াচ এর কস্ট প্রাইস হচ্ছে 7 × 6 42 420 রুপিস। এবার আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্স সমান কত? দেখো বলতে কস্ট প্রাইস বই আর ঘড়ির ডিফারেন্সটা, তাহলে বই আর ঘড়ির কস্ট প্রাইসের ডিফারেন্স হচ্ছে 600 - 420 180। ওয়াই এর ভ্যালু কত দিয়েছে? ঘড়ি আর ব্যাগের মধ্যে কস্ট প্রাইসের ডিফারেন্স, তাহলে ঘড়ি আর ব্যাগের মধ্যে কস্ট প্রাইসের ডিফারেন্স 420 - 240, এটাও 180। তাহলে দেখো 5x - y বার করতে হবে, তাহলে 5 × x - y, দুটোরই তো ভ্যালু এক, তাহলে 0, তাহলে 5 × 0 = 0। তাহলে টোটাল ভ্যালু পেলাম অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা দিয়েছে রোহিত ইনভেস্টেড ₹3000 at simple interest at 4% per annum and ₹4550 at simple interest of R plus 5% per annum। ঠিক আছে, 3000 টাকা 4% per annum এ দিয়েছে আর 4500 টাকা এই annum R plus 5%। If the total interest received by him at the end of 4 years is ₹3900, find the value of R। আর এর ভ্যালু বার করতে হবে। দেখো প্রথম পার্ট থেকে আমি কি পাচ্ছি যে আর পার্সেন্টেজ 4 বছরের জন্য, তাহলে কত ইন্টারেস্ট পাবে? 4R% পাবে কত? 3000 টাকার উপর। আর সেকেন্ডে কত হচ্ছে যে 4500 টাকার উপর R plus 5%, এটাও 4 বছরের জন্যই পাবে। তাহলে টোটাল ইন্টারেস্ট কত এটার উপর পাবে? যে R 4 × R plus 5% of 4550 নিয়ে অ্যাট এন্ডে কত পেলো? যে 3900 টাকা পেয়েছে। দেখো 4R% of 3000 আর এটাও 4R% of 4500, তো আমরা এখান থেকে কি করতে পারি যে এই ভ্যালু দুটোকে যোগ যদি করি তাহলে তার ফাইনাল কত হবে? 4R%ই পাবে কতর উপর? 3000 প্লাস 4500 7500 টাকার উপর। ওকে, আর এখানে দেখো 4 + 5 20% অফ 4500, তাহলে 4500 পরে 4500 25% কত হবে? 1/5 × 4500 = 3900। এখান থেকে দেখো যদি কাটি তাহলে এটা পাবো 900। 3900 থেকে 900 বাদ দিলে পড়ে থাকবে 3000। এখান থেকে কি করতে পারি? এবার এই পার্টটা দেখো 4R% আছে মানে ডিভাইডেড বাই 100 × 7500 সমান পেলাম 3000। 0 কেটে দিলাম এখানে, আর এখানে থাকছে কত? 3, আর এখানে হচ্ছে 4 4 4 কেটে গেল, তাহলে পেলাম দেখো কত? 3R = 30, সো R সমান 10%। অপশন সি হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, বেশ ভালো প্রশ্ন ছিল এটা, পিওতেও আছে, কোনো কোনো সময় ক্লার্কেও দিয়ে দেয়, ইজি কোয়েশ্চেন এটা। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা। এন কি বলছে? A shopkeeper has 144 liters of mixture of milk and water in the ratio 7:5. He sells 36 liters of the mixture and then X liter of water are added. After the ratio of milk to water become 9:8, তাহলে আমাকে এই ভ্যালুটা বার করতে হবে। তো প্রথমে কত বলেছে? 144 লিটার মিক্সচার ছিল,
তো এখানে কি কি ছিল, মিল্ক অ্যান্ড ওয়াটার, দুধ আর জল ছিল। কত রেশিওটা, 7:5। 7 + 5 কত, 12 ইউনিট। 12 ইউনিটের ভ্যালু হচ্ছে যদি 144 হয়, 1 ইউনিট ইকুয়াল টু 12, তাহলে মিল্কের রেশিও কত, 7। 7 × 8 12, 84 লিটার দুধ ছিল আর টোটাল 60 লিটার জল ছিল। এবার দেখ এখানে 36 লিটার মিক্সচার কি করছে, বিক্রি, সেলস বিক্রি করছে। 36 লিটারেও তো রেশিওটা 7:5 ছিল, তাহলে কত হচ্ছে এখানে, 36 লিটারকে যদি 12 দিয়ে ডিভাইড করি 3, তাহলে 7 × 3 21 ইউনিট মিল্ক সে বিক্রি করে দিল। আর তাহলে বাকি রইলো 15 লিটার, 15 লিটার জল তার মধ্যে ছিল। তাহলে বিক্রি করে কত হলো দেখো, এটা 63 আর এটা 45। আর তার সাথে বললো যে কত x লিটার জল আরো অ্যাড করবে, তাহলে 45 + x। এবার এই রেশিওটা বেরোলো 9:8। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি 63/45 + x ইকুয়াল টু 9:8। তাহলে এটা 9:7। কত হচ্ছে, 45 + x ইকুয়াল টু 56। আর x সমান পেলাম 56 থেকে 45 বাদ দিলে 11। এবার আমাকে বার করতে হবে 3x² প্লাস 10 এর ভ্যালু, তাহলে 3 × 11² প্লাস 10। 11 স্কোয়ার হচ্ছে 121, 121 3 363 প্লাস 10 হচ্ছে 373। অপশন 1 এই প্রশ্নটার উত্তর। একদম সোজা কোয়েশ্চেন ছিল, জাস্ট ঠিক আছে। যদি ক্লার্কে থাকে তাহলে এক্স এর ভ্যালু বার করতে বলে, ভিউতে থাকলে এখানে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটার ভ্যালু বার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো কোয়েশ্চেন ছিল এটা। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। তো একটা মেনসুরেশনের কোয়েশ্চেন রয়েছে, দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার প্লট whose area is 600 meter square more than the area of rectangular plot that has a length and breadth ratio of 5:2. A side of the square plot is 60% larger than the breadth of the rectangular plot. আমি ধরি লেন্থ, প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্লট, ঠিক আছে। ওকে, রেক্ট্যাঙ্গুলার প্লটের লেন্থ ধরে নিই 50x আর ব্রেথ কত 20x। 5x 2x করে করতে পারো তোমরা। এবার স্কোয়ার প্লট চলে আসে, স্কোয়ারে কি বলছে যে একটা সাইড থাকে, স্কোয়ারের সাইড কত 60% লার্জার দ্যান ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্লট, তাহলে 20 তার 60% বেশি। এবার 60% মানে হচ্ছে 3/5, এটা কত হচ্ছে 20 × 8/5, মানে 3 ইউনিট বেশি এখানে। তাহলে ক্যালকুলেট করলে বেরোবে 32x। ওকে, এবার দেখ এখানে বলছে যে স্কোয়ার প্লটের যে এরিয়া সেটা 600 মিটার স্কোয়ার বেশি কার থেকে, রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়ার থেকে। তাহলে রেক্ট্যাঙ্গুলার প্লটের এরিয়া কত, 50 × 20,000 x স্কোয়ার, আর এর এরিয়া হচ্ছে 35 স্কোয়ার হচ্ছে 1024 x স্কোয়ার। তাহলে গ্যাপ কত, 24x স্কোয়ার। এর ভ্যালু বলছে কত, 600। তাহলে এখান থেকে x এর স্কোয়ার সমান কত পাবো, 600 কে 24 দিয়ে ভাগ করলে বেরোবে 25, আর x এর মান পেয়ে যাব 5। ওকে, তো আমাকে এখানে ভ্যালু বার করতে হবে কি, ডায়াগোনাল স্কোয়ার প্লটের। এবার স্কোয়ার প্লটের ডায়াগোনালের ফর্মুলা কি, √2 × সাইড। সাইডের ভ্যালু কত বেরোলো, তাহলে 32 × 5 ইকুয়াল টু 160 মিটার। ডায়াগোনাল বেরোবে √2 × 160, অপশন 1, আচ্ছা মিটারে বেরোবে। ঠিক আছে, বেশ ভালো প্রশ্ন ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা কি দিয়েছে। বলছে এ boat is going downstream with boat speed being 9 km/h and stream speed for the part of journey is 3.5 km/h and other part 5 km/h. If it travels 154 km in 12 hours,
ফাইন্ড দ্য টাইম ফর হুইচ দ্য স্ট্রিম স্পিড ইজ 5 কিলোমিটার পার আওয়ার। বুঝতেই পারছি যে এটা অ্যালিগেশনের কোয়েশ্চেন আসবে। এখানে কি বলে দিয়েছে যে বোটের স্পিড কত হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি এটা পার্ট 1 আর এখানে পার্ট 2 নিচ্ছি। দুটো পার্টেই বোটের স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আর প্রথম পার্টে স্টিমের স্পিড কত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর এখানে সেকেন্ড পার্টে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই পার্টে ডাউনস্ট্রিম স্পিড কত হবে? 9 + 2 12, আর এখানে ডাউনস্ট্রিম স্পিড হবে কত? 9 + 5 14। এখানে আমাকে এভারেজ স্পিডটা বার করতে হবে। এবার এভারেজ স্পিডটা বার করি, কত বলেছে যে 154 কিলোমিটার ইন 12 আওয়ার। তাহলে এভারেজ ডাউনস্ট্রিম স্পিড কত? 154 ডিভাইডেড বাই 12, 2 দিয়ে কাটলে হচ্ছে 77, আর এটা হচ্ছে 6, আর তো যাবে না, তাহলে 77/6 কিমি পার আওয়ার। তাহলে অ্যালিগেশনে নিয়ে এটা 77/6। দেখো 77/6 হচ্ছে 12 থেকে বড়, 13 কাছাকাছি আছে। তার মানে কি এটা বলতে পারি 14 - 77/6, আর এটা 77/6 - 12। এখান থেকে পাবো 6 14 84, 7/6, আর এখানে পাচ্ছি হচ্ছে 5/6। 6 12 72, 77 থেকে 5 বাদ দিলে 72, 6 6 কেটে গেল। তাহলে রেশিও পেলো কত? 7:5 রেশিওতে। ওকে, তার মানে টাইম রেশিও হচ্ছে 7:5। এটা হচ্ছে টাইম রেশিও ফার্স্ট আর সেকেন্ডে। এবার বলছে যখন স্ট্রিমটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে ছিল, সেটা কতক্ষণের জন্য ছিল। ওকে, তাহলে টাইম রেশিও পেলাম 7:5। তাহলে টোটাল কত টাইম? 12 ইউনিট। এর কতক্ষণ গেছে? মোট 12 ঘন্টা গেছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 5 আওয়ার, কারণ সেকেন্ডটা বলেছে 5 কিলোমিটার কত 5 রেশিওতে গেছে। ওকে, তাহলে অপশন 3 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। যখন 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের ছিল স্ট্রিমে, তখন সেটা 5 ঘন্টা গেছিল, 9 ঘন্টা। আর যদি বলতো প্রথম যখন 3 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ ছিল, তাহলে সেটা 7 ঘন্টা। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। বলছে 50% of the sum of the downstream and upstream speed of a boat is 45 kilometer. Boat covers 2210 kilometer upstream in 7 hours. If the total time taken by the boat to go x kilometer downstream and then return the same distance upstream is 11 hours, find the value of x. তো দেখো এখানে 50% of downstream and upstream speed বলছে, মানে কত? হাফ অফ d plus up equal to কত? 45। তাহলে d plus up মানে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের টোটাল স্পিড কত হচ্ছে? 45 × 2 90 কিলোমিটার পার আওয়ার। এবার এখান থেকে আমি বার করতে পারি যে আপস্ট্রিম স্পিড কত। তাহলে আপস্ট্রিম স্পিড কত? 210/7, 30 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে বলতে পারি যে ডাউনস্ট্রিম স্পিডও হচ্ছে 90 - 30, 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে যে এক্স কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে আর এক্স কিলোমিটার সেম ডিস্টেন্স আপস্ট্রিমে যেতে টোটাল সময় লাগে তার 11 ঘন্টা। ওকে, তাহলে কতক্ষণ সময় লাগবে? এলসিএম নিলে 60, আর এখানটা হচ্ছে এক্স প্লাস, আর এদিকে হচ্ছে 2x, সাথে 1 গুণ করলে 60, তাহলে এক্স আর এদিকে হচ্ছে 2x, টোটাল হচ্ছে 3x। এটা কেটে গেল 20 সমান 11 ছিল। তাহলে এখান থেকে কত পেলাম? x সমান 11 × 20 220 কিলোমিটার। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু হচ্ছে টোটাল 220। অপশন 2 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি দিয়েছে। পার্টনারশিপের কোয়েশ্চেন দিয়েছে। বলছে অমিত and Karan started a business by investing 28,000 and 21,000 respectively.
After 6 months, Karan withdraws his investment and Mohit joined the business with 35,000. If the total profit at the end of 2 years is এত, find the difference between profit share of Amit and Mohit. ওকে, তিনজন এখানে রয়েছে। প্রথমে কে কে রয়েছে? অমিত, করণ আর মোহিত। ওকে, তাহলে এদের ইনভেস্টমেন্ট বা টাইম রেশিও থেকে প্রফিট রেশিও বার করতে পারবে। তাহলে অমিত কত? 28,000 টাকা দিয়েছিল প্রথমে, আর করণ দিয়েছিল কত? 21,000। কতক্ষণে দেখা? 6 মাসের জন্য। 6 মাস পর করণ তার টাকা তুলে দিল, 6 মাস খাটিয়েছিল করণ তার টাকাটা। এবার মোহিত জয়েন করলো কত? 35,000 রুপিস নিয়ে। কি বলছে? ইফ দ্য টোটাল প্রফিট এট দ্য এন্ড অফ 2 ইয়ার, এখানে কিন্তু 1 বছর নয়, 2 ইয়ার মানে হচ্ছে 24 মান্থ। তাহলে অমিত তার টোটাল ইনভেস্টমেন্ট 24 মাস খাটিয়েছিল এবং মোহিত খাটিয়েছিল টাকাটা কত? 18 মাসের জন্য। এবার রেশিও বার করি, দেখো 3টে শূন্য প্রত্যেকেই কেটে গেল, আর এখান থেকে 6 দিয়ে ভাগ করলে এটা 4, এটা 1, এটা 3। তাহলে 28 4 হচ্ছে 112, 21 1 21, আর 35 3 105। ওকে, কিছু ভাগ যাবে? 1 2 4, না আর তো কিছু ভাগ যাচ্ছে না, তাহলে এটাই রেশিও। বলছে ফাইন্ড দ্য, যদি টোটাল প্রফিট হয় 28,800, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অমিত আর মোহিত। তাহলে অমিত আর মোহিতের মধ্যে টোটাল ডিফারেন্স কত? দেখো 7 ইউনিট। এবার টোটালটা বার দিয়েছে, দেখো 112 প্লাস 21 233, সরি 133 আর 105, তাহলে টোটাল হচ্ছে 238 ইউনিট। 230 ইউনিটের ভ্যালু হচ্ছে 23,800 রুপিস। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 100 রুপিস, 7 ইউনিট ইকুয়াল টু 700 রুপিস। অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। অমিত আর মোহিতের প্রফিটের ডিফারেন্স হচ্ছে 700 টাকা। ওকে, চলো দেখি পরবর্তী কোয়েশ্চেনটা দেখি, এবং এই সেটের ফাইনাল কোয়েশ্চেন ওটা। বলছে pipe A can empty a tank in 12 hours while pipe B and pipe C can fill the tank in 24 hours and 16 hours respectively. After opening all 3 pipes together, pipe A is closed after 3 hours. Find the total time taken to fill the tank. তাহলে এখানে A কত হচ্ছে? এমটি করে, তাহলে মাইনাস। B আর C ফিল করে ইনলেট, তাহলে এখানে প্লাস লিখবো। A কত? 12 ঘন্টায় ফাঁকা করে, B 24 ঘন্টায় ফুল করে, আর C 16 ঘন্টায় ট্যাঙ্কটা ভরতে পারে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 12, 24 আর 16 এলসিএম হচ্ছে 48। তাহলে এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 3। ঠিক আছে, তাহলে টোটাল 3টে পাইপে যদি খুলি, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস, তাহলে কত হচ্ছে? -4 প্লাস 2 প্লাস 3। তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে 1। 3টে পাইপ যদি একসাথে খুলে দিই, কতক্ষণ কাজ করেছে? 3 ঘন্টা। তাহলে ওয়ার্ক কতটা করেছে? 1 into 3 ইউনিট। তাহলে এবার কতটা কাজ পড়ে আছে? রিমেনিং 48 minus 3 45 ইউনিট। তাহলে এখন শুধু বিআরসি পড়ে আছে। তাহলে বিআরসি এর টোটাল এফিসিয়েন্সি কত? 5। তাহলে টাইম কতক্ষণ লাগবে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, 9 আওয়ার্স। কিন্তু কোয়েশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক কমপ্লিট। তাহলে টোটাল টাইম কত? এ তো 3 ঘন্টা কাজ করেছিল, তাহলে এখানে 3 ঘন্টা, আর এখানে বাকিরা বিআরসি মিলে করলো 9 ঘন্টা। তাহলে 9 আর 3 12 ঘন্টা। অপশন 4 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো এভাবে মোট 40টা কোয়েশ্চেন আমরা এই সেটেও সলভ করলাম। এগুলো প্রত্যেকটাই মোটামুটি পিও লেভেলের কোয়েশ্চেন। ওকে, এরকম আরো সেট কিছু আমি নিয়ে আসবো এবং সলভ করে তোমাদের এখানে চ্যানেলে আপলোড করবো। আশা করি সেটা তোমাদের আইবিপিএস, আরআরবি, ক্লার্ক এবং পিওর জন্য হেল্পফুল হবে, এবং পরবর্তী যে সমস্ত এক্সাম হবে, কারণ পরের বছরও থাকবে, সেগুলোর জন্য প্র্যাকটিসের জন্য হেল্পফুল হবে। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কোয়েশ্চেনগুলো বুঝতে পারো, তাহলে একটু লাইক শেয়ার করে দিও, আর কোথাও যদি অসুবিধা হয় সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, এই ভিডিওটার পিডিএফ আমি, সরি, এই যে টোটাল এটা পিডিএফটা
আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যেটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো, টাটা।